অবিলম্বে 10 গ্রেডে শূন্য পদে নিয়োগের দাবিতে রাজধানীর শাহবাগে সড়ক অবরোধ করেছে মেডিকেল অ্যাসিস্ট্যান্টস ট্রেনিং স্কুল ম্যাটসের শিক্ষার্থীরা। দুপুর 1টার দিকে রাজধানীর শাহবাগ মোড়ে শিক্ষার্থীরা অবস্থান নেন। এতে সংলগ্ন সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। ম্যাটসের শিক্ষার্থীদের 4 দফা দাবিগুলোর মধ্যে আছে অবিলম্বে 10ম গ্রেডে শূন্য পদে নিয়োগ, কর্মসংস্থান সরকারি বেসরকারি পর্যায়ে নতুন পদ তৈরি এবং 4 বছরের একাডেমিক কোর্স বহাল রেখে কারিকুলাম সংশোধন ও ভাতাসহ ইন্টার্নশিপ। এছাড়া প্রস্তাবিত অ্যালাইড হেলথ প্রফেশনাল বোর্ড বাতিল করে মেডিকেল এডুকেশন বোর্ড অব বাংলাদেশ নামে বোর্ড গঠন করা এবং আন্তর্জাতিক মানদণ্ড ও BM&DC স্বীকৃত ক্লিনিক্যাল বিষয়ে উচ্চতর শিক্ষার সুযোগের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। ইন্টার্নশিপ বাতিল করা হয়েছে। আজকে আমরা ইন্টার্নশিপ পুনর্বহালের দাবিতে আমরা এখানে আন্দোলনে আসছি, অর্থাৎ কোর্স কারিকুলাম সংশোধনের দাবিতে আমরা আন্দোলন করছি। 15 থেকে 16 বছর যাবত কোনো নিয়োগ নেই, তাই আমরা চাচ্ছি 4 বছর পড়াশোনা করার পর কেন আমরা নিয়োগ পাবো না, কেন পাই না, কারো আমাদেরকে নিয়োগ দিচ্ছে না। 10ম গ্রেড আমরা বাস্তবায়ন চাই, কিন্তু আমাদের 11তম গ্রেড দেওয়া হয়েছে, যেটা কিনা 4র্থ শ্রেণীর একটা পিওনের সমমান যোগ্যতা। আমাদের সহকর্মী এম এ আজিজ আছেন দুপুর থেকে রাজধানীর শাহবাগে। তিনি আন্দোলনকারীদের সাথে কথা বলেছেন। একটু জানতে চাই আজিজ, আপনার কাছে যে তারা দাবি দেওয়া চাইতেই পারেন, এতক্ষণ ধরে এই মানুষকে ভোগান্তি আসলে কেন দেওয়া হচ্ছে এবং তারা কখন নাগাদ এই রাস্তা খালি করে দিবেন? ধন্যবাদ মনির। কখন নাগাদ আসলে এই শাহবাগ মোড় ছেড়ে দেওয়া হবে সে বিষয়ে আন্দোলনকারীদের পক্ষ থেকে এখনো সুনির্দিষ্টভাবে কোনো তথ্য জানানো হয়নি। আমরা গণমাধ্যম কর্মীরা তাদের কাছে জানতে চেয়েছিলাম যে কখন নাগাদ তাদের আন্দোলন শেষ হবে এবং কখন এই জনভোগান্তি শেষ হবে, সে বিষয়ে আসলে তারা আমাদের কিছু বলেননি। তবে তারা আমাদেরকে জানিয়েছেন যে তারা যে দাবিগুলো করেছেন সেই দাবি মানা হলেই মূলত তারা সড়ক ছেড়ে দেবেন। তো আমরা দেখতে পাচ্ছি শাহবাগের চারিপাশের যে সড়কগুলো, সব সড়কেই যানবাহনের দীর্ঘ সারি। বেশিরভাগ যানবাহনের, বিশেষ করে গণপরিবহন যেগুলো, সেগুলো যাত্রী বাস থেকে নেমে পায়ে হেঁটে তাদের গন্তব্যে রওনা দিচ্ছেন। এছাড়া প্রাইভেট যে যানবাহনগুলো আছে সেগুলো পারতপক্ষে শাহবাগ এড়িয়েই যাচ্ছেন তারা। এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে বিশেষ করে রোগীবাহী যে অ্যাম্বুলেন্সগুলো, সেগুলো শিক্ষার্থীরা ছেড়ে দিচ্ছেন। তবে তারা বলছেন যে তাদের এই আন্দোলন ততক্ষণ পর্যন্ত চলবে যতক্ষণ পর্যন্ত না তাদের দাবি মেনে নেওয়া হবে। তো তাদের মূল যে দাবিগুলো, সেই মূলত 4টি দাবিতে তারা আন্দোলন করছেন শাহবাগে। এর মধ্যে আছে অনতিবিলম্বে 10ম গ্রেডে শূন্য পদে তাদের নিয়োগ দিতে হবে এবং সরকারি বেসরকারি পর্যায়ে নতুন পদ সৃষ্টি করতে হবে। এর বাইরে আছে তাদের যে কারিকুলাম, সেই কারিকুলাম সংশোধন করে তাদের জন্য ফিস সহ ইন্টার্ন চালু করতে হবে। এর পাশাপাশি আছে অ্যালাইড হেলথ প্রফেশনাল বোর্ড বাতিল করে স্বতন্ত্র মেডিকেল এডুকেশন বোর্ড তাদের জন্য গঠন করতে হবে। এছাড়া আন্তর্জাতিক মানদণ্ড BMDC স্বীকৃত ক্লিনিক্যাল বিষয় উচ্চশিক্ষার সুযোগ তারা চাচ্ছেন। এর পাশাপাশি তারা বলছেন যে তাদেরকে শিক্ষা জীবন শেষ করার পর তাদেরকে 11তম গ্রেডে সরকারি চাকরির সুযোগ দেওয়া হয়। সেটি মূলত তাদের এখন দাবি হলো 10ম গ্রেডে তাদের চাকরির সুযোগ দিতে হবে। আজিজ অনেক ধন্যবাদ আপনাকে। এম এ আজিজ, তিনি শাহবাগে যে সড়ক অবরোধ করেছেন ম্যাটস শিক্ষার্থীরা, সেখান থেকে জানাচ্ছিলেন।